হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অল এভারেজ মার্কেটের মধ্যে কি চলছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব এবং এখানে বিটকয়েনে কি পসিবিলিটি আছে, এখান থেকে ক্র্যাশ করে নিচে চলে আসবে কি উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মার্কেট অল এভারেজ নিউজ কি চলতেছে এবং আমার চার্টগুলোর মধ্যে কি দেখাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ চার্ট এখানে উঠে এসেছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং মার্কেটে চার্ট অ্যানালাইজ করেও আপনাদের বিস্তারিত দেখাবো। ওকে, তো ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটির সঙ্গে থাকবেন। আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট বা খবরাখবর দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিতে পারেন, সাথে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা কিন্তু লাইক করে যাবেন, ঠিক আছে? তো আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ইউএসএ ইলেকশনের পরে মার্কেট এখানে পাম্প হবে এবং আমি এখানে দেখিয়েছি চার্টের মধ্যে যে এখানে আমরা কিন্তু এখন বুলরানের দিকে কিন্তু এগোচ্ছি, মানে অলরেডি আমরা পা দিয়ে রেখেছি এবং আমরা কিন্তু এখানে সম্পূর্ণ এক বছর 2025 অবধি কিন্তু আমরা এখানে বুলরানের মধ্যে থাকবো, একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিওটি বানিয়েছি, যারা দেখেন নাই দেখে আসবেন। এবং আমি আপনাদের বলছি আপনারা ভালো প্রফিট করতেছেন এবং এভাবেই করবেন। এখন আপনারা এগুলো কি সেল করে দিবেন কিংবা কীভাবে এর মধ্যে থাকবে, আমি নেক্সট একটা ভিডিওর মধ্যে আমাদের স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মার্কেট আপডেট নিয়ে বিস্তারিত তুলে ধরবো, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটিকে অবশ্যই এখনও লাইক না করলে একটি লাইক করে দিবেন। ভিডিওর শুরুতেই আমি আপনাদের এগুলো বলতেছি, কারণ হচ্ছে গিয়ে এতদিন মার্কেটের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করবে মার্কেট আরও নিচে চলে আসবে সেই আশাতেই পড়ে রয়েছেন। বাট এবার আপনারা দেখতেছেন যে মার্কেট কী পরিমাণে গ্রো করতেছে আর সেটা পসিবল। আমি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক বছর যাবৎ কাজ করে আসছি এবং মার্কেটে কী সিনারিও হতে পারে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরি প্রতিটি ভিডিওটির মধ্যে। এবং এখানে বিটকয়েন $15,000 থেকে $81,000 অবধি গিয়েছে। তো যে কোনো কিছুই পসিবল এই মার্কেটের মধ্যে, তবে আপনারা ভালো কয়েনগুলোর মধ্যে থাকতে হবে। ওকে, তো আমরা এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসেছি, যদি আপনারা দেখেন তাহলে $2.7 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে কিন্তু আছে। আর এখানে ফেয়ার অ্যান্ড গ্রি যদি খেয়াল করেন বন্ধুরা 79 গ্রিটের মধ্যে আছে, মানে এখানে মার্কেটটা কিন্তু লালজি মুডে মধ্যে আছে, লালজ করতেছে মানুষ মার্কেটে, ঠিক আছে? তো যখন এইরকম লালজের মধ্যে মার্কেট যায় তখন কিন্তু যে কোনো কিছু হতে পারে, মার্কেটের মধ্যে বিশাল পাম্প হবে, ওকে, এবং ডাম্পও হতে পারে। বাট এখানে ডাম্প হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আগে বলছি কেন এখানে কম আছে এই বিষয়টা, ঠিক আছে? বিটকয়েন $80,890 চলতেছে, সঙ্গে সঙ্গে ইথেরিয়ামও ভালো পাম্প করেছে এবং সোলানা যদি আপনারা খেয়াল করেন, সোলানাও কিন্তু $260, এখানে $11-12 টাচ করে অলরেডি কিন্তু এসেছে। ডজ কয়েনও কিন্তু ভালো পারফরমেন্স করে যাচ্ছে এলন মাসের জন্য। তো এখানে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখেন বিটকয়েন কিন্তু এখানে সম্পূর্ণ নিউজ এবং ফান্ডামেন্টালি নিউজ, অনেকে বলে যে ফান্ডামেন্টালি নিউজ কোনো কাজের নয়, টেকনিক্যাল অ্যানালাইজ করলেই হবে, বাট সেটা কিন্তু নয় বন্ধুরা। মার্কেটের মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি এবং অল অ্যাভারেজ মার্কেটের মধ্যে বা ইউএসের মধ্যে কী চলতেছে, গ্লোবাল মার্কেটের মধ্যে কী চলতেছে, এগুলো কিন্তু অনেক বেশি ফান্ডামেন্টালি নিউজগুলো কিন্তু ডিপেন্ডস করে। এর জন্য আমাদের চারদিকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এই মার্কেটে ট্রেড করতে হলে, ঠিক আছে? তো দেখুন ইউএসের মধ্যে ট্রাম্প এসেছেন এবং এখানে এলন মাস্ক প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন এবং ইউএসের প্রেসিডেন্ট, বিটকয়েন প্রেসিডেন্ট অনেকে বলতেছে, ঠিক আছে? তো এখানে এই নিউজগুলোকে ভিত্তি করে এখানে দেখতে পারবেন বিটকয়েন এখন গুগল ট্রেন্ডের মধ্যে কিন্তু সার্চ রেটটা কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো এখানে সার্চ রেটটা বাড়তেছে, তার মানে কি বিটকয়েনের বিষয়ে, বিটকয়েনের সম্বন্ধে মানুষ আরও জানতে চায়। আর আপনি জানেন যখন একটু আগুন লাগলে সেটা কিন্তু একটু বড় কোনো পদার্থের উপরে, মানে একটা বা বড় একটা কিছুর মধ্যে যদি আগুন লাগে তাহলে শুরুতেই যদি আপনি পট করে এটা নিভিয়ে দেন তাহলে কিছু হয় না, কিন্তু যখন আগুন লেগে যায় তখন কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো এখানে আমি যে কথাটা বলতে চাই যে দেখুন গুগল সার্চের মধ্যে আসছে বিটকয়েন কিন্তু পাম্প করা স্টার্ট করে দিয়েছে। আমি গত 4 দিন আগে ভিডিও বানিয়েছি যে আমরা 1 বছর এখানে বুলরানের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বিটকয়েনের, এই ভিডিওটা দেখবেন। তো আমার কথার মানে হলো যে বিটকয়েন অলরেডি কিন্তু পাম্প করা স্টার্ট হয়ে গেছে। এখন এত বেশি এই বিটকয়েনের মধ্যে প্রাইস এসেছে, মানুষ আরও বেশি কিন্তু ইনক্রিজ হবে এবং এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবে। তো যেহেতু বিটকয়েন $81,000, এটা একটা ফর্মের মধ্যে চলে গেছে, 79% ফেয়ার অ্যান্ড গ্রিটের মধ্যে চলে গেছে, লালচের মধ্যে চলে গেছে, ঠিক আছে? তো সেই লালচকে ভিত্তি করে মানুষ কিন্তু আরও ইনভেস্টমেন্ট করবে। তো সেই জন্য গুগল সার্চেও যদি দেখেন তাহলে সে কিন্তু বিটকয়েন ট্রেন্ডে চলতেছে এবং এটা সার্চ রেটটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? পাশাপাশি দেখুন আপনারা জানেন ইউএসের ট্রাম্পের 20 জানুয়ারি কিন্তু উনি শপথ গ্রহণ করবেন ইউএসের প্রেসিডেন্ট হিসাবে। তো 20 তারিখ আসতে আসতে কিন্তু আমাদের কাছে অনেক সময়, এদিকে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, অনেক সময় আমাদের কাছে রয়েছে। আপনারা খেয়াল করবেন যারা আমার সঙ্গে পুরান
জানো আছেন আমি যে ভিডিও মেক করেছিলাম ইটিএফ আসবে, সেখানে আমরা মাস 1.5 মাস সময় পেয়েছিলাম ইটিএফ আসবে বলে। তো তখনই আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বিরাট র্যালি দেখি। ওকে, সেই র্যালিটিকে আমরা কিন্তু বিটকয়েন অলমোস্ট তার অল টাইমে টাচ করেছিল সেই র্যালিকে ভিত্তি করে, এবং যখন ইটিএফ চলে এসছে তারপরে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে ছিল। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। এখন ইউএসএ ট্রাম্প সরকার এসেছে এবং ট্রাম্প সরকার কিন্তু বিটকয়েনের জন্য প্রচুর পরিমাণে পজিটিভ। উনি তো একটা অ্যানাউন্সমেন্টে বলেই দিয়েছেন যে গ্যারি গেনসার ওনাকে সাসপেন্ড করে বা ওনাকে সরিয়ে অন্য কোনো কেউকে এখানে এসইসির চেয়ারম্যান হিসাবে ঘোষিত করবেন। আপনারা জানেন এসইসি বিটকয়েনের ইটিএফ দেওয়ার সময় অনেক প্রবলেম ক্রিয়েট করেছে এবং বিভিন্ন কয়েন নিয়ে তারা কিন্তু এখানে বিভিন্ন প্রশ্ন তুলে থাকে, বুঝতে পেরেছেন। তো ট্রাম্প কিন্তু অনেক বেশি বিটকয়েনের জন্য পজিটিভ, আর উনি কিন্তু ইনভেস্টমেন্ট করে রেখেছেন বিটকয়েনের মধ্যে। পাশাপাশি এলন মাস্ক সবচেয়ে ধনী ব্যক্তি এবং টুইটারের মধ্যে পুরো সম্পূর্ণ টুইটারটাকে উনি কিনে নিয়েছেন, এবং উনি যখনই টুইট করেন কত মানুষ উনাকে ফলো করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম্প সরকার এসেছে, তা একটা কিন্তু পজিটিভ মার্কেট মহলের মধ্যে আছে। তার উপর ভিত্তি করে কিন্তু বিটকয়েন 20 জানুয়ারি 2025 হিসাবে এখানে কিন্তু কন্টিনিউ একটা র্যালি আমরা বিটকয়েনের মধ্যে দেখে যেতে পারি। ঠিক আছে, তো আমরা এটি আগে বলবো যে বিটকয়েনের যে $1,00,000 যাবে বা $1,25,000 যাবে সেটা কিন্তু আমি বলতেছি না, বাট আমাদের স্ট্র্যাটেজি আছে কিন্তু বিটকয়েন $1,00,000 যাওয়ার পরে আমরা যে এর আগে আমরা এতদিন অপেক্ষা করেছি, আমাদের যে পোর্টফোলিও আছে সেটা কিন্তু আমরা এখন ধীরে ধীরে সেল আউট করা স্টার্ট করবো, সেটিও আমি আপনাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, বা পরবর্তী সময় ভিডিও বানিয়ে দেব। তো বুঝতে পেরেছেন যে এখানে মার্কেট পাম্প করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি রয়েছে, কারণ হচ্ছে এখন ভালো ভালো নিউজ ইউএসএর থেকে আসবে এবং এখানে মার্কেট কিন্তু পাম্প করবে। পাশাপাশি আমি এই বিটকয়েনের মান্থলি রিটার্ন বা কোয়ার্টারলি রিটার্ন এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার বলেছি আপনাদের, যে দেখেন Q3 কিন্তু আমরা এত % রিটার্ন পেয়েছি এবং Q4 আমরা এখন বর্তমানে আছি 27% আমরা কিন্তু রিটার্ন পেয়েছি এখন অবধি। তো এটা ডিসেম্বর অবধি Q4টা থাকবে, তারপরে জানুয়ারি আসবে, ফেব্রুয়ারি মার্চ অবধি ফার্স্ট কোয়ার্টার থাকবে। তো আমি আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়ার্টারটার মধ্যেও কিন্তু আমরা গ্রিন একটা দেখব। পাশাপাশি আপনারা জানেন মান্থলি চার্ট হিসাবে যদি দেখেন তাহলে আমরা সেপ্টেম্বর মাসে কোনো সময়ও কিন্তু গ্রিন থাকে না, বাট এবার সেপ্টেম্বরেও গ্রিন রয়েছিল, অক্টোবরে, নভেম্বর এবং ডিসেম্বরেও আমরা কিন্তু গ্রিন দেখতে চলেছি। ঠিক আছে, তো আরও অনেক বিষয় আমি আপনাদের সাথে কিন্তু আরও অনেক বিষয়গুলো শেয়ার করেছিলাম। চার্ট এখানে বিটকয়েনের র্যাম্বো চার্ট হিসাবেও আমি আপনাদের অনেকবার পজিটিভ সিগন্যাল দিয়েছি বা পজিটিভ মহল তৈরি করেছিলাম। আমি দেখিয়েছিলাম আপনাদের যে এখানে লসে ইনভেস্টমেন্ট করে না গিয়ে এখানে একটু ধৈর্য ধরুন। যে দেখুন বন্ধুরা, এখানে ধৈর্য ছাড়া আর কিছু নয়। আপনি 20 টাকা নিয়ে এসে ইনভেস্টমেন্ট করে দিলেন, আর সেই 20 টাকা আপনার 10 টাকা চলে আসলো, তখন যদি সেল করে এই মার্কেট থেকে চলে যান তাহলে আপনার এখানে 10 টাকা লস হলো। কিন্তু আপনি যদি এখানে ফিউচার না করে স্পটের মধ্যে যদি ট্রেড করেন আর সেটি যদি হোল্ড করেন, ডেফিনেটলি প্রফিট দেয়। দেখুন এর আগের বছরগুলো যে প্রতি 4 বছর পরে বিটকয়েন হালভিং হয়, এবং যতবার হালভিং হয়েছে হিস্ট্রি কী বলছে দেখুন, যতবার হালভিং হয়েছে ততবার কিন্তু বিটকয়েন তার অল টাইম হাই টাচ করেছে এবং অল টাইম থেকে অনেক বেশি রিটার্ন দিয়েছে। তো এমনটাও কিন্তু এই বছরগুলো দেখেন আপনারা, এবং এটাও ফলো করে দেখেন যে এইটাও কিন্তু আমরা এই যে বিটকয়েনের যে $1,00,000 যাবে, $1.5 লাখ যাবে, $2,60,000 যাবে, তো এটা কিন্তু মানুষ কিন্তু ঘুমিয়ে বলছে না। হিস্ট্রি দেখেন এখানে সময় দিয়েছি, তার জন্য এগুলো কিন্তু আগাম আপনাদের বলে রেখেছি। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছেন ডেফিনেটলি ভবিষ্যৎ সামনের দিনগুলোতে আপনার উজ্জ্বল একটা কিছু হবে, সেটা কিন্তু আপনারা জানাই আছে। ঠিক আছে, তো এর জন্য বলি এখানে শুধু কিন্তু না বুঝে না শুনে আপনার স্ট্র্যাটেজিগুলো ইউজ করুন, তাহলেই এখানে সাকসেস হবেন। এখানে হিস্ট্রি দেখেন কি বলতেছে। ঠিক আছে, আর আপনারা যেহেতু প্রফিটে আছেন আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, একটা ভিডিওটিকে লাইক করবেন। ঠিক আছে, ভিডিওটিকে লাইক করলে কিন্তু আমার ভালো লাগে। তো তার জন্য আমি আপনাদের বলতে পারি, আজকে তো অনেক কনফিডেন্সে বলতে পারি, যেহেতু মার্কেট অনেক দিনের পর মার্কেট এখানে অল টাইম হাই টাচ করে উপরে চলে গিয়েছে, তো অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। ঠিক আছে, পাশাপাশি দেখুন আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে চার্ট অ্যানালাইজ করব। তার আগে দেখুন আমি ভিডিও মেক করব আর এখানে চার্ট থাকবে না এমন হতেই পারে না। তো এখানে আমি কিছু দেখুন এই চার্টটা, এটা যদি উইক অফ মেথড চার্ট হিসাবে যদি এখানে খেয়াল করেন তাহলে দেখুন মার্কেট কিন্তু এই স্থানের মধ্যে রয়েছে, এবং উইক অফ মেথডটা কিন্তু এই যে একটা লাইন এটাকে কিন্তু ডেফিনেটলি ভেঙে ফেলেছে, এবং এটা কিন্তু কন্টিনিউ এই যে এখন একটা 10 এখানে কিন্তু থাকবে। ঠিক আছে, তো এটা কতটুকু যাবে আমি সেটা কিন্তু ভিডিওর আগে বলতেছি, কিন্তু এই চার্ট হিসাবে কিন্তু বিটকয়েন এখনও আমি কিন্তু বুলিশ। অনেকে এখানে বলেছিল যে এখান থেকে মার্কেট ক্র্যাশ করে নিচে আসবে বা এখানে অল্প সময়ের জন্য আমরা ডাউন দেখব, বাট আমি আপনাদের টার্গেট দিয়েছিলাম এবং টেলিগ্রামে আপনারা দেখতে পারেন যে আমি এখানে দেখিয়ে দিই আপনাদের।
এই যে দেখতে পারবেন আমি কিন্তু এখানে আপনাদের কি বলেছি, আমি এখানে বলেছি যে পপকর্ন খেয়ে এখানে ঘুমিয়ে থাকুন। এখানে কিন্তু বিটকয়েন আমরা এই যে $85,000 অবধি দেখতে পেতে পারি। এই যে দেখতে পারবেন এই চার্টটা কিন্তু আগের চার্ট, আমি এখানে দেখেন এটা ড্র করে রেখেছি এবং এখানে $85,000 এটা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই লাইনটা যখনই ভেঙেছে তারপরে আমি বলেছি। তো $81,000 অবধি কিন্তু বিটকয়েন অলরেডি টাচ করে নিয়েছে। এবং এই যে দেখতে পারবেন আপনারা, আমি কিন্তু এখানে আপনাদের বারবারও শেয়ার করেছি, এই যে দেখতে পারবেন এগুলো কিন্তু আমি এখানে শেয়ার করেছি আপনাদের সাথে। এই যে ঠিক আছে, আমি এর আগেও অনেকবার বলেছি যে এখানে বসে থাকুন আর চার্টগুলো শেয়ার করেছি আপনাদের, তার জন্য বলবো টেলিগ্রামটা অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। তো পরের একটা ক্যান্ডেল বা চার্টটা যদি আমরা দেখি, এখানে যদি খেয়াল করেন বিটকয়েনের কিন্তু এটা হচ্ছে 1 বছরের ক্যান্ডেল। আর আমরা কেন এত শিওর যে বিটকয়েন এবারে বুলরান অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে বুলরান আমরা কন্টিনিউ দেখব। দেখুন 2, 3, 4 প্রতি 3 বছর মানে 1 বছর পরে এই যে দেখতে পারবেন এটা 1 বছরে একটা ক্যান্ডেল। এই যে দেখেন 1, 2, 3 এটা 2016, 17 অবধি কিন্তু এই যে চার্টটা দেখতে পারবেন, এটা কিন্তু এই যে 16, 17 এটা কিন্তু গ্রিন ছিল। তারপরে এখানে 1 বছর মানে রেড ছিল। তারপরে আবার দেখতে পারবেন এই যে 20, 21-এ কিন্তু 3টা ক্যান্ডেল, 1, 2, 3টা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, তারপরে একটা রয়েছে। এবং এবারও সেম 2024 এবং 25-এ এই যে 1, 2 এবং 3, তো 3টা যদি এই যে মানে এখানে এই যে খেয়াল যদি করেন তাহলে এটাও কিন্তু এই যে দেখতে পারবেন এই যে $2,50,000 এটা কিন্তু এই যে $2,50,000, ঠিক আছে। তো এটা কিন্তু গ্রিন আছে, এই যে দেখতে পারবেন এটা কিন্তু গ্রিন হবে, ঠিক আছে। 1, 2, 3 এটা কিন্তু গ্রিন হবে, বুঝতে পেরেছেন। তারপরে এই চার্টটা আমি এর আগেও শেয়ার করেছি, ফেয়ার অ্যান্ড ডিসলিভ এইটা হিসাবেও কিন্তু এই যে দেখতে পারেন মার্কেট অলরেডি কিন্তু মুভমেন্ট নেওয়া স্টার্ট করে নিয়েছে এবং এটা কিন্তু কন্টিনিউ থাকবে। ছোটো ছোটো কারেকশন এগুলো তো মাস্ট আসবেই, বাট এই চার্টটা যদি আপনারা দেখেন, আমি সাইকেল টপ টাইমিং এটা আমি এর আগেও শেয়ার করেছি। ইউএসের ইলেকশন হওয়ার পর, ঠিক আছে, ইলেকশন হওয়ার পর এখানে মার্কেট কিন্তু কন্টিনিউ একটা পাম্প করে থাকে। তো তেমনটা 3বার হয়েছে, বাট এবার হবে না এমন হতেই পারে না, ইউএসের প্রতি 4 বছর পরে পর ইলেকশন হয়। তো এই যে দেখেন প্রথম ইলেকশনে 12 মাস কন্টিনিউ কিন্তু বিটকয়েন পাম্প করেছে, তারপরের 12 মাস কন্টিনিউ পাম্প করেছে, 12 মাস কন্টিনিউ পাম্প করেছে এবং এটাও 12 মাস কন্টিনিউ কিন্তু বিটকয়েন পাম্প করবে, ঠিক আছে। তো তার জন্য দেখুন ম্যাক্সিমাম কিন্তু এখানে $2,25,000 মানুষ এখানে টার্গেট ধরে রেখেছে। তো আমাদের কি করা উচিত? আমাদের হোল্ড করা উচিত, আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইকুমিকু চার্ট অ্যানালাইজ হিসাবে দেখতে পারবেন ইসুমুকু, এটা আমি আগে আপনাদের বলেছিলাম যে অলরেডি কিন্তু গোল্ডেন ক্রস করেছে বিটকয়েন, তো ডেফিনেটলি পাম্প করবে। তো ইসুমিকু চার্ট হিসাবে যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অবশ্যই পাম্প করবে বিটকয়েন, এখানে কিছু সময় দিতে লাগবে, ঠিক আছে। এই চার্টটা আপনারা দেখেছেন, অনেকবারই দেখেছেন। আর পাশাপাশি আমি এটা পরে বলছি, এই চার্টটা যদি দেখেন এই চার্ট হিসাবে আমরা কিন্তু ব্রেকআউট করেছি এখানেও একবার, এখানে কিন্তু ব্রেকআউট করেছি। এই যে যদি জুম করিয়ে দেখাই তাহলে এখানে এই যে দেখতে পারেন $79,000 এটা কিন্তু ব্রেকআউট করেছি। তো এটা কিন্তু কন্টিনিউ থাকবে, ঠিক আছে। পাশাপাশি এটা তো শেয়ার করলাম, এটা বুল প্যাটার্ন হিসাবে যদি দেখেন তাহলে এর আগে এইটা আমি একবার ভিডিওতে শেয়ার করেছি আপনাদের, এখান থেকে কিন্তু কন্টিনিউ পাম্প করবে এবং এখানে $1,58,000 পর্যন্ত যাওয়ার একটা টার্গেট এখানে শেয়ার করা হয়েছে। মানে এখানে একটা লম্বা র্যালি থাকবে বিটকয়েনে, ঠিক আছে, এখানে একটা লম্বা র্যালি থাকবে এভাবে। তো এইটা যদি দেখেন এটা কিন্তু এই কয়েকদিনের চার্ট, এখানে যদি দেখেন তাহলে কিন্তু এই যে র্যালিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে, বাট এটাও যদি এখন দেখেন তাহলে এটা কিন্তু একটা র্যালি স্টার্ট করেছে। এবং আমি শুরুতেই আপনাদের বলেছি যে ইউএসের ইলেকশন হয়ে গেছে এবং ইউএসের ইলেকশন প্রেসিডেন্ট শপথ নিতে জানুয়ারি 20 তারিখ নেবেন। তো এখানে একটা কন্টিনিউ র্যালি আমরা কিন্তু এখানে দেখতে পেতে পারি, ঠিক আছে। এটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করলাম। তো আপনার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি দেখেন বাইরে মাইক্রো সেলার আমি আপনাদের বলেছি যে ডিসিএ বা এসআইপি হিসাবে আপনারা এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করুন আমার মতো। দেখুন মাইক্রো সেলার তারাও কিন্তু ডলার কস্ট এভারেজ করে আজকে $20 বিলিয়ন কিন্তু প্রফিটে আছে। তারা কিন্তু 42 বার তারা কিন্তু বিটকয়েন বাই করেছে। দেখুন এই চার্ট হিসাবে আমি দেখাবো আপনাদের পরবর্তী সময়ে, আমার কাছেও এরকম ইনভেস্টমেন্ট আমি করেছি। আমি চার্টগুলো দেখাবো আপনাদের একটি ভিডিওর মধ্যে সময় করে, প্রফিট হতে দেন, আরও প্রফিট হলে আমি দেখাবো। এই যে দেখতে পারবেন এখানে তারা 42 বার বিটকয়েন উপরে গেল, নিচে পড়লো, দায়ে গেল, বাইরে গেলে কোনো কিছু তারা দেখছে না, কন্টিনিউ তারা সময় করে যখনই টাকা আসে তারা বিটকয়েন বাই করেছে। আজকে $20 বিলিয়ন তারা কিন্তু প্রফিটে আছে আপনাদের চোখের সামনে। তো এর জন্য আমি বলতেছি যে আমি এই ইউটিউবারের কথা শুনলাম, আমি এই ইউটিউবারের কথা শুনলাম, অমুকের কথা শুনলাম, কোনো লাভ নাই। এখানে নিজে ভালো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যান, গিয়ে দেখেন সিরিয়াল ওয়াইজ 1 নম্বর
থেকে বিটকয়েন তো আমরা এত টাকা আমরা কিনতে পারবো না, বাট যেগুলো ভালো কয়েন সোলানার মতো প্রজেক্ট আর $10 মধ্যে চলে এসেছে, মানুষ কি বলেছে এগুলো ফালতু খতম শেষ কিছু নাই, আজকে সেই সোলানায় $210 দাঁড়িয়ে আছে স্টিলভাবে। তো কি হতে পারে, এগুলো যদি ইনভেস্টমেন্ট করতেন সময় সময় করে আপনারা আরও ভালো প্রজেক্ট ম্যাট্রিক্সের মধ্যে এখনও পাম্প করে নাই, বাট পাম্প করবে। তো এগুলো ডলার কোস্ট এভারেজ করে এখন যে বুল রান চলে আসছে সেই বুল রানের মধ্যে ডেফিনেটলি চোখ বন্ধ করে এখানে প্রফিট আপনারা পেতেন। তো এর জন্য আমি বলেছিলাম ডিসিএ করুন, এসআইপি হিসাবে ইনভেস্টমেন্ট করুন এই মার্কেটের মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো, কিন্তু আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছেন ডেফিনেটলি প্রফিট পাইতেছেন এবং এই বুল রানের মধ্যে পাবেন। তো বুল রান আমি কি বললাম আপনাদের, বুল রান কিন্তু আমাদের চলছে এবং আমরা কিন্তু এখানে ইউএসের ইলেকশনের যে কথাটা বললাম আমাদের কিন্তু হোল্ড করতে হবে। বিটকয়েন চার্টের মধ্যে সোজাসুজি চলে আসলাম। দেখুন আজকে আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটা একটু চেঞ্জ করেছি আমার চার্টের মধ্যে। আমি কিন্তু এই যে আগের যে $15,000 থেকে সরিয়ে নিয়ে, এই যে $15,000 থেকে সরিয়ে নিয়ে আমি এই যে একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে ছিল মার্কেট, এখান থেকে ফিবোনাচি কিন্তু লাগিয়েছি, এই যে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এই রেঞ্জের থেকে লাগিয়েছি, কারণ হচ্ছে এখান থেকে আমরা কিন্তু বুল রান স্টার্ট ধরেছি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা স্টার্ট করি বুল রান, তাহলে আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট হিসাবে এখন দেখুন এখানে যে বিটকয়েন একটু হোল্ড করতেছে, এই যে দেখতে পারবেন, এই যে এখন 80,900 চলতেছে, বা এখানে এই স্থানের মধ্যে গিয়ে যে মানে এখানে একটু টাইম পাস করতেছে বিটকয়েন, এই যে $81,700 গিয়ে টাইম পাস করতেছে। তো দেখুন এটা যে কোনো টেকনিক্যাল অ্যানালাইসে অনেক বেশি ইম্পর্টেন্ট করে, ফান্ডামেন্টাল নিউজগুলোও মার্কেটের মধ্যে এফেক্ট করে, ঠিক আছে। তো দেখুন এখানে দাঁড়ানোর মেন কারণ হয়েছে এখানে আমার ফিবোনাচি রিট্রেসমেন্ট রয়েছে, এই যে দেখতে পারবেন 0.618, ঠিক আছে। তো তার জন্য এখানে টাইম পাস, এর আগেও দেখুন এখানেও সময় নষ্ট করেছে এবং এটাকে আবার সাপোর্ট বানিয়েছিল এই যে ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে। তো এটি প্রতিটি বিটকয়েন কেন হোল্ড হতেছে বা এখানে কেন দাঁড়িয়ে আছে, যে কোনো একটা কারণ ছাড়া কিন্তু এখানে বিটকয়েন দাঁড়াবে না, ঠিক আছে। তো মূল্যবান কথা হলো যে দেখুন এখানে নিউজ যেহেতু আছে এবং ইউএসের শপথ গ্রহণ না করা পর্যন্ত আমরা এখানে মার্কেটের একটা কন্টিনিউ পাম্প আমরা কিন্তু দেখতে পেতে পারি। বাট এখানে আমি বিটকয়েনের এই যে দেখতেবেন এখানে এটাকে ডেফিনেটলি ভাঙবে, আর এখানে ভাঙছে কিনা আমি একটা অপশন আপনাদের লাস্টে এখানে দেখাবো, আপনারা অতি সহজেই বুঝে নিতে পারবেন যে মার্কেটটা পাম্প করবে কিনা, ঠিক আছে। দেখেন এই যে এটা যদি ভাঙে তাহলে আমরা মাস্ট এখানে $85,000 যাব এবং এখানে $1,00,000 এই যে দেখতে পারবেন এখানে নেক্সট ফিবোনাচি আছে কিন্তু এখানে এই যে $90,000, ঠিক আছে। তো 85 গেলে আমরা যাব $90,000 অবধি। 90, এটা ভালো করে মনে রাখেন, পরবর্তী সময় আপনারা বলবেন যে আমি বুঝতে পারি নাই। তো এই যে দেখতে পারবেন এটাকে ভাঙে 85 টু $90,000 আমরা কিন্তু এখানে এই সপ্তাহের মধ্যে আমরা কিন্তু যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। এরপরে হয়তো এখানে অল্প সময়ের জন্য একটা কারেকশন নিবে। আমি এই বুল রানে এখন কিন্তু ছোটো ছোটো কারেকশন, এটা এই যে দেখতে পারবেন এরকম কিন্তু সময় নষ্ট করবে না মার্কেট। এখানে মার্কেট কিন্তু বুল রান চলতেছে বা বুল রানে অলরেডি পা দিয়ে দিয়েছি, এখানে মার্কেট কিন্তু একদিনে অনেক বেশি পাম্প হয়ে যাবে এবং ডাউনের ক্ষেত্রে অল্প অল্প ডাউন হবে, তেমন একটা বড় ডাউন হওয়ার সিস্টেম এখানে নাই। পাশাপাশি দেখুন আমি যদি এখানে দেখাই তাহলে এখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজ এবং 100 ডেজ মুভিং অ্যাভারেজ এখানে দেখুন ক্রসিং হয়, যদি ক্রসিং হয় তাহলে কিন্তু এখানে বিটকয়েন পাম্প করবে মাস্ট, আর শুরু হয়েছে এখানে ক্রসিং হবে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখার বিষয় হলো যে যদি আমি বলবো না, কারণ হচ্ছে মার্কেটে অল এভারেজ যে বিষয়গুলো চলতেছে, তো আশা করি আমরা এখানে 85-এর কাছাকাছি যাব, এরপরে $90,000 মধ্যে যাব। কারণ আর যদি না যাই তাহলে আমাদের এখানে এই যে দেখতে পারবেন ফিবোনাচি রিট্রেসমেন্ট রয়েছে, এটাকে সাপোর্ট বানাবে বিটকয়েন, বাট এই যে $75,000 এটাকে সাপোর্ট বানাবে, ঠিক আছে। না তো এখানে কন্টিনিউ ম্যাক্সিমাম পাম্প করার সম্ভাবনা রয়েছে, মার্কেটে নিউজ ভালো রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে দেখুন আমি যেগুলো ফান্ডামেন্টালি বিষয়গুলো বলেছি, যেগুলো চার্ট শেয়ার করেছি সেই মোতাবেক আমি কনফিডেন্সের সাথে বলতেছি যে মার্কেট এখানে কারেকশন হওয়ার, আমি আমার মতে বের না হয়ে এতদিন আমরা অপেক্ষা করেছি, এই বুলরানের মধ্যে আমাদের হোল্ড করে রাখলেই এখানে ভালো একটা পর্যায়ে আমরা যখন $1,00,000 আমাদের টার্গেটটা অ্যাচিভ করব, তখন গিয়ে আমি আমার স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখান থেকে কিভাবে প্রফিট বুক করে এখান থেকে আমি ধীরে ধীরে এক্সিট নিতেছি মার্কেটের মধ্যে। তার আগে আমি করব না এখানে 90 যাওক, 85 যাওক, এখানে 70 চলে আসুক, আমি এটা দেখব না। বাট আমরা অলরেডি কিন্তু বুলরানে পা রেখেছি, তো এখানে আমরা কন্টিনিউ পাম্প করব। একটা বিষয় দেখাই আপনাদের, এখানে মার্কেট দেখতে পারবেন, এখানে USDT যদি সার্চ করেন
তাহলে ইউএসডিটির চার্টটা যদি আপনারা দেখেন, এটা 4 ঘন্টা হিসাবে দেখবেন, এই যে 4 ঘন্টা, তাহলে দেখতে পারবেন এখানে যদি ইউএসডিটি মার্কেটের মধ্যে আসে বা মিন্ট হয়েছে, আমি সেদিনও টেলিগ্রামে আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে 1 বিলিয়ন ইউএসডিটি মিন্ট হয়েছে। তো এখানে দেখতে পারবেন এখানে প্রতিদিন 6:30 7টার সময় এখানে মার্কেটে যদি টাকা ঢুকে, তাহলে বুঝতে পারবেন বিটকয়েন পাম্প করবে বা এখানে অল কয়েন পাম্প করার সম্ভাবনা রয়েছে। এখানে যদি খেয়াল করেন গত এখানে 7 তারিখ মার্কেটে টাকা ঢুকেছে, কত পরিমাণে একটা পাম্প করেছে। তারপরে এখানে যদি দেখেন 8 তারিখ 9 তারিখ 10 তারিখও কিন্তু মার্কেটের মধ্যে পাম্প করেছে। আজকে সন্ধ্যাবেলা 4, 6টা 7টার দিকে দেখব, যদি এখানে ক্যান্ডেলটা পাম্প করে তাহলে মার্কেট আগামী দিন বা কালকে থেকে আরও পাম্প করবে, এটা আপনারা এখান থেকে আন্দাজা লাগাতে পারেন। পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স BTC.D, অনেকে আবার বলেন যে আপনার ভিডিও অনেক লম্বা হয়। দেখুন, টাকা কামানোর জন্য এসেছেন, বিষয়গুলো বুঝতে হবে। আমি শর্ট ভিডিও বানাতে পারি না, কারণ হচ্ছে আমি বিস্তারিত বোঝাতে লাগে তার জন্য, ঠিক আছে। তো টাকা কামাতে এসেছেন তাহলে তো ভিডিও মাস্ট দেখতে হবে, বুঝতে হবে বিষয়গুলো, তারপরেই কামাবেন। তো দেখবেন একটু ধৈর্য সহকারে, কারণ হচ্ছে সব কিছু বোঝাতে লাগলে একটু ইয়ে হয়। দেখুন, আপনারা যদি এটা BTC ডমিনেন্সটা যদি আমার ছোটো করে দেখি, তাহলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু অলরেডি অনেক উপরে গেছে, আর যাবে না কেন, বিটকয়েন যেহেতু পাম্প করতেছে। এই যে আমি একটা ট্রায়াঙ্গেল লাইন দিলাম, ঠিক আছে, আমি একটু ছোটো করি, একদিনের চার্ট হিসাবে নেই। তাহলে এই ট্রায়াঙ্গেল লাইন হিসাবে দেখুন বিটকয়েন ডমিনেন্স এখানে ডাউন হয়েছিল, অল কয়েন কিন্তু পাম্প করেছে, একটি কয়েন অনেক বেশি রিটার্ন দিয়েছে, মিম কয়েনগুলো অনেক পাম্প করেছে। এখানে আসার পর এই যে দেখতে পারেন 58 এখানে এসে কিন্তু আবার বাউন্স ব্যাক করে বিটকয়েন আবার কিন্তু পাম্প করতেছে। তো আমি আশা করি এখান থেকে পাম্প করে আবার টাচ করবে, তারপরে হয়তো নিচে চলে আসবে। তাই এখানে বিটকয়েন কিন্তু ওই যে আমি বললাম $90 থেকে $1 লাখ জানুয়ারির ভিতরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এইরকম একটা রিয়েক্ট করতেছে বিটকয়েন ডমিনেন্স। তো আমাদের মাস্ট ইম্পর্টেন্ট যে আমাদের হোল্ড করে থাকতে হবে, এবং আমরা যে বুলরানে চলছে সেই বুলরানে কিন্তু আমরা একটা যাতে ভালো প্রফিট আর্ন করতে পারি। পাশাপাশি দেখুন সোলানা কয়েনটা আমি আপনাদের সাথে এখনও শেয়ার করব। সোলানা কিন্তু $1400 যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি বিটকয়েন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ডলারের দিকে যায়। তো এটা কিন্তু হোল্ড করে রাখতে হবে। সোলানা প্রজেক্টটা কিন্তু খুবই গুড এবং এটা খুবই স্ট্রং একটি প্রজেক্ট। এই সোলানার চার্টটা এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু এই যে 200, 190, $80 মধ্যে এখানে কিন্তু গোল্ডেন ক্রস হয়েছে সোলানার মধ্যে, ঠিক আছে। গোল্ডেন ক্রসের পরে এখানে কিন্তু সোলানা এখানে $1400 বা ম্যাক্সিমাম $500 থেকে $1000 মধ্যে টার্গেট রাখতে পারেন সোলানা, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের কি মতামত, আপনার সোলানা হোল্ড করেন কিনা, বা এখানে বিটকয়েন আর কতটুকু যাওয়ার পসিবিলিটি আছে, কোন কয়েনের মধ্যে প্রফিট করতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি